স্টার্ট, হ্যাঁ। আমরা আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই যে মাননীয় স্পিকার আজকের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। তোমরা সবাই সাবধান থাকবে, ঠিক আছে? কারণ আমি এখন এখানে স্পিকার, স্পিকারের সাথে কোনোভাবে ব্যালেন্স করা যাবে না। সম্মানিত উপস্থিত, এই প্রোগ্রামে সাফল্যমণ্ডিত করার জন্য আগত সমস্ত শ্রোতা, দর্শক এবং আমার এখানে উপবিষ্ট সমস্ত বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মোশন হচ্ছে পৃথিবীর সমস্ত ভালোবাসা এবং সম্মানকে যদি 4 ভাগ করা হয়, 3 ভাগ মায়ের এবং 1 ভাগ বাবার, এখানে কি আসলে কোনো বৈষম্য রয়েছে নাকি নেই? পক্ষে রয়েছে আরশাদুল ইসলাম আবির তার দল এবং বিপক্ষে রয়েছে এনায়েত হোসেন। আজকের এই মহৎ বিতর্কিত প্রতিযোগিতায় সর্বপ্রথম আমি বিতর্কিত হিসেবে ডেকে নিচ্ছি আরশাদুল ইসলাম আবির তার দলকে। আপনার সময় 10 মিনিট। এখানে কোনো বৈষম্য নেই, কারণ কোরআন কারিমে বলা আছে যে মায়ের পায়ের নিচে যান না। অর্থাৎ আমরা যদি মায়ের কোনো কথা অবাধ্য হই তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো না। আমাদের 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদের মাতার প্রতি, মানে আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করতে হবে এবং তার সমস্ত আদেশ নির্দেশ উপদেশ সব কিছুই মেনে চলতে হবে। এখানে আরও কিছু কারণ রয়েছে। তিনি হলেন আমাদের জন্মদাতা, তার কারণে আমরা পৃথিবীর মুখ দেখতে পাচ্ছি। তিনি যদি না থাকতেন তাহলে তো আমরা এই পৃথিবীর এই সুন্দর মুখটি দেখতে পারতাম না। এইখানেও বৈষম্য নেই, কারণ মা এমনই একটা জিনিস যাকে একবারই পাওয়া যায়, বারবার পাওয়া যায় না। অতএব মা ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। আমি বিপক্ষ দলকে তার যুক্তি খণ্ডানোর জন্য 5 মিনিট সময়ের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বিপক্ষর বিতর্কে খুব সুন্দরভাবে উপস্থান করছে যে মায়ের গুরুত্ব অনেক বেশি, এটা আমরা অস্বীকার করি। কিন্তু এখানে গুরুত্বের কথা পরে আসবে, এখানে কথা আসবে ভালোবাসা। আসলে ভালোবাসার মিনিংটা কি? ভালোবাসা কি শুধু মুখ দিয়ে বললে ভালোবাসা হয়? নো, ভালোবাসা হয় সেই কতটুকু ভালোবাসতেছে সেটার বহির প্রকাশ ঘটবে তার কাজের মাধ্যমে। আমরা যদি লক্ষ্য করি মাননীয় স্পিকার, একজন মা একটা সন্তানকে জন্মদান করে এবং সন্তানকে অনেক ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা কোনো মান মূল্য থাকবে না যদি একজন বাবা এই সন্তানকে লালন পালনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহযোগিতা না করে। বাবার সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা স্বীকার করে সে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যদি মা সহ সন্তান উভয়কে সুন্দরভাবে লালন পালন না করে। সো এখানে আপনি দেখেন যে একজন বাবা তার জীবনের সবটুকু দিয়ে তার সন্তান সহ তার স্ত্রী অর্থাৎ সন্তানের যে মা তার প্রতিও ভালোবাসা প্রকাশ করতেছে। সো এখানে আমি অবশ্যই বলবো এখানে বাবার ভালোবাসাটা অনেক বেশি হওয়া জরুরি, কারণ বাবা সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতেছে, পাশাপাশি তার স্ত্রী অর্থাৎ সন্তানের মা তার প্রতিও ভালোবাসা একই সাথে প্রকাশ করতেছে। তার জন্য জীবনের সবটুকু উৎসর্গ করে দিয়ে এইভাবেই তাদের সামনের দিকে অগ্রযাত্রা, সামনের পথযাত্রা নিয়ে পৃথিবীতে অবস্থান করে যায়। এই জন্যে গভীর শ্রদ্ধা জানায় পৃথিবীর সকল পিতাদের। এবং আমি এটাও বলতে চাই, এই সকল দিক বিবেচনা করে আমি বলতে পারি যে মায়ের চাইতে বাবার ভালোবাসার পরিমাণটাই অধিকতর গুরুত্বপূর্ণ এবং বেশি। ধন্যবাদ সম্মানিত বিরোধী দল এর বক্তা এনায়েত হোসেনকে। আমি পক্ষ এবং বিপক্ষ দলকে আবারও আমাদের বিতর্কের মোশনটাকে উল্লেখ করে দিতে চাচ্ছি। আমাদের বিতর্কের যে মোশন ছিল, পৃথিবীর সমস্ত ভালোবাসা সম্মানকে যদি 4 ভাগ করা হয়, 3 ভাগ মায়ের, 1 ভাগ বাবা, এখানে কি আসলেই কোনো বৈষম্য রয়েছে নাকি নেই? আমি অনুরোধ করতেছি
পক্ষ এবং বিপক্ষ উভয় দলকে আপনারা দয়া করে এই টপিকের উপরেই আলোকপাত করবেন। আমরা সকলেই জানি যে আমাদের মায়া আমাদের কাছ থেকে আমাদেরকে কতটুকু ভালোবাসে এবং আমাদের বাবা আমাদেরকে কতটুকু ভালোবাসে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আসলে কি এখানে কোনো বৈষম্য আছে নাকি নেই, আপনারা এই বিষয়টাকে উপস্থাপন করবেন এবং বাস্তবিক এবং প্রেক্ষাপট থেকে বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন তথ্য উপাত্ত থেকে আপনারা বিষয়টাকে আলোকপাত করবেন আশা করি। এই পর্যায়ে আমি আবারও ডেকে নিচ্ছি পক্ষ দলের বক্তাকে। আপনি আপনার জন্য 3 মিনিট সময় নির্ধারণ করা হবে। কারণ পিতা যে এত ইয়া করে, মানে এত এত কঠোর পরিশ্রম করে, তারপরেও টাকাটা জিনিসপত্র এনে তো মাকেই দেয়। মাই তো সবচেয়ে বেশি কাজ করে থাকে। অতএব আমার এই ইয়া হলো মাই সবচেয়ে বেশি। পিতারা যদি বিদেশ অথবা দূর দূরান্তে কাজ করতে চলে যান, তাহলে কি পিতারাই কি এখানে এসে আবার কি রান্না করে খাওয়ান? নো, এটা কখনোই না। মারাই সবসময় মারাই সবকিছু জোগাড় করে সবকিছু করে খাওয়ান। যদি বাপ যদি তাহলে মাই যেখান থেকে পারেন সেখান থেকেই কিছু ব্যবস্থা করে নিজের সন্তানদের খাওয়ান, সন্তানদের স্বামীদের খাওয়ান। অতএব মারাও নিজেরা না খেয়ে দিনের পর দিন উপোস করে থেকে নিজের সন্তানদের খাইয়ে থাকেন। অতএব মায়ের প্রতি 3% গুরুত্ব দেওয়া জরুরি। অতএব আরো রয়েছে যে মা ছাড়া তো আমরা চলতে পারবো না। বাবা যদি বিদেশে অথবা অন্য দূর দূরান্তের দিকে যদি কাজ করতে চলে যায়, তাহলে আমাদেরকে সবকিছুর দায়িত্ব কে করে দেন? মা। অতএব মা হলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা। ওকে, ধন্যবাদ মাননীয় সম্মানিত পক্ষ দলের বক্তা রোহানকে। এ পর্যায়ে আমি রোহানের যুক্তি খণ্ডনের জন্য আবারও ডেকে নিচ্ছি আমাদের বিপক্ষ দলের বক্তাকে এনায়েত হোসেন। আপনাকে 3 মিনিট সময় দেওয়া। ধন্যবাদ আমার বিতর্ক দলের বক্তাকে। সে হয়তো মায়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বাবার গুরুত্বটাই বেশি বুঝেছে। কিভাবে? সেটা হচ্ছে সে বারবার উল্লেখ করছে যে যখন একজন বাবা দূর প্রবাসে বা বাইরে কোথাও যায়,